সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে নতুন চক্রের খেলা। আমেরিকার শক্তিকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সাথে রয়েছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। রাশিয়ায় আরো 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আর জানিয়ে দিব জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট। এদিকে বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না, পারমাণবিক সংস্থার প্রধানের হুঁশিয়ারি। আমি ভয় পাই না, ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানি। এদিকে ভারত, চীন, জাপানে আবার শুল্ক আরোপে হুমকি ট্রাম্পের, দুর্বলতা আমেরিকা। ইরানি হামলায় অপ্রত্যাশিত প্রভাব, বাজান শোধনাগার হাইফা থেকে সরাতে বলল ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দেব ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান ইমাম খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। রাশিয়া আরো 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নতুন করে 25 থেকে 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা এমন তথ্য জানাতে পেরেছেন বলে সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে। গোয়েন্দা বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়ায় পৌঁছতে পারে। এর আগে 2024 সালে নভেম্বরে 11,000 উত্তর কোরিয়ার সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে করতে যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারা যায়। পশ্চিমাদের তথ্য অনুযায়ী কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার 4,000 সেনা আহত নিহত হয়েছেন। তবে রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয় নীরবতা বজায় রেখেছে। সংবাদ মাধ্যম CNN এর কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করে ইউক্রেন। এতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুণ্ণ রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর তাদের অস্ত্রসজ্জ সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে। সূত্র CNN। জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার IAEA সঙ্গে সব ধরনের সম্পর্ক সহযোগিতায় স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারি সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ করা হয় ইরানের পার্লামেন্টে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সাংঘর্ষিক সংঘর্ষ উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটি উল্লেখযোগ্য ভূমিকা না রাখার এই পদক্ষেপ নিয়ে তেহরান। এছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলে হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি IAEA। ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রথমবার চীনা প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্য উত্তেজনা আকস্মিক বৃদ্ধি নিয়ে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন। মঙ্গলবার চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে তথ্য জানিয়েছে CNN। তিনি কাজাকিস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শাওকত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি বলেন, চীন এমন এক কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে। তিনি আরো বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থী।
এদিকে চীনা প্রেসিডেন্ট বলেন সংঘাত নিরসনে সব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চীন আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না, পারমাণবিক সংস্থার প্রধানের হুঁশিয়ারি। বোমা হামলা চলে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা যাবে না বলে আরওয়ান হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। দেশটির পারমাণবিক সক্ষমতা নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মধ্যে তিনি মন্তব্য করেছেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী বলেন, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের লঙ্ঘন। খবর তাসনিম নিউজ এজেন্সি। মোহাম্মদ ইসলামী আরো বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার ইঙ্গিত দেয় যে বিশ্ব জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। ইরানি জাতি এটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমি ভয় পাই না, ট্রাম্পের হুমকি জবাবে বললেন মামদানি। নিউ ইয়র্কের সিটি ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি ছাপ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে মামদানি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প তাকে পাগল বা কমিউনিস্ট বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিইউ কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেয় তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। প্রতিক্রিয়ায় মামদানি বলেছেন, প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন শুধু এই কারণে যে আমি আমাদের শহরে আইসি এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনো আইন ভাঙিনি, আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট। তিনি আরো বলেছেন, এই হুমকি শুধু আমার প্রতি নয়, এটি একটি বার্তা যে যদি তুমি মুখ খোলো তারা তোমার পেছনে লাগবে। ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিকো কেউ কটাক্ষ করে মামদানি বলেন, এই প্রশংসা অবাক করার মতো নয়, বরং তা প্রমাণ করে কেন এরিককে অ্যাডভান্সের সময় শেষ হওয়ার দরকার। দুর্বল কাটছে আমেরিকা, ভারত, চীন, জাপানে আবার শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ভারত, চীন ও জাপানের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে কোন দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের উপর 500% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, এর মধ্যে অন্যতম ভারত ও চীন। এছাড়া আগামী সপ্তাহে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না হলে জাপানের উপর 30 বা 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এনডিটিভি জানায়, এর মধ্যে বাণিজ্যিক শুল্ক নিয়ে একটি বিল উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেস। সিনেটে উত্থাপিত ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, রাশিয়ার সঙ্গে কোন দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের উপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার সেই বিলে সমর্থন জানায় ট্রাম্প। এছাড়া সিনেটে 84 জন সমর্থন করেন এই বিল। আগামী আগস্টে বিল পাশের জন্য উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বিবিসি জানায়, আগামী সপ্তাহে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে জাপানের উপর 30 থেকে 35% শুল্ক আরোপের হুমকি দিবেন ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিলে ট্রাম্পের লিবারেশন ডের অংশ হিসেবে জাপানের উপর 24% শুল্ক আরোপ করা হয়েছিল, যার চেয়ে এটি অনেক বেশি। এছাড়া টোকিওর সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন। ইরানি হামলার অপ্রত্যাশিত প্রভাব, বাজান শোধনাগারকে হাইফা থেকে সরাতে হবে। পাঁচটুডি ইহুদিবাদী ইসরায়েলে হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাক ওই বন্দর শহরে বাজান কোম্পানির উপস্থিতি বিরোধিতা করে বলেছেন, ওই কোম্পানি এবং তাদের শোধনাগারের অস্তিত্ব হাইফার বাসিন্দাদের জন্য মারাত্মক হুমকি। হাইফার বাজান তেল সংশোধনাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটি অচল হয়ে পড়েছে। এখান থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে হাইপার মেয়র এই কোম্পানি তেল শোধনাগারকে ওই শহর থেকে অন্য শহরে সরিয়ে নিতে বলেছেন। পাঁচটুডে জানিয়েছে, হাইপার মেয়র আরো বলেছেন, এই শোধনাগার পরিদর্শনের সময় যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে স্পষ্ট বাজান কোম্পানি এবং তাদের শোধনাগার উপস্থিতি শহরের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং শহরের বাসিন্দাদের জীবন হুমকির মুখে ফেলেছে। হাইপার প্রতি এই কোম্পানির হুমকি সম্পূর্ণ স্পষ্ট করে বলে তিনি মন্তব্য করেছেন। এই মেয়রের মতো বিলম্বে এই কোম্পানি এই শহর থেকে সরিয়ে নিতে হবে।
এদিকে দখলদার ইসরায়েল চ্যানেল 11 ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর জানিয়েছিল বাজান তেল শোধনাগার কমপ্লেক্সের বিদ্যুৎ কেন্দ্রে ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং শোধনাগারটি বন্ধ করে দিয়েছেন। ইরান সেখানে হামলার সত্যতা স্বীকার করে বলেছে 13 জুন ইসরায়েল ইরানে যে আগ্রাসন শুরু করেছিল তার প্রতিক্রিয়া পাল্টা আঘাত করা হয়েছে। ট্রুপোমিস্ত্রি অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে দখলদার ইসরায়েল গুরুত্বপূর্ণ সামরিক নিরাপত্তা সংশ্লিষ্ট অবস্থানে হামলা চালিয়েছে। এদিকে ইহুদিবাদী আগ্রাসন ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার পাশাপাশি পরমাণু বিজ্ঞানী সহ অনেক বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। সূত্র ফাস্ট টুডে এসে। ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান ইরানের সুন্নি আলেমদের। ইরান শিয়া অধ্যুষিত দেশ হলো এদেশের উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি মুসলমান, আনুমানিক 8 থেকে 10% ইরানি সুন্নি মাযহাবের অনুসারী। তাদের প্রধান বসবাস সীমান্তবর্তী প্রদেশগুলোতে, বিশেষ করে সিস্তান, বেলুচিস্তান, কুর্দিস্তান, হরমুজগান, পশ্চিম আজারবাইজান, খেরাচান ও গিলান প্রদেশে। ইরানের সংবিধান অনুযায়ী সুন্নি মুসলমানরা শিয়াদের মতোই ধর্মীয়, রাজনৈতিক, আইনগত স্বাধীনতা ভোগ করে। সুন্নি অধ্যুষিত অঞ্চলে পারিবারিক ব্যক্তিগত বিষয়ে সুন্নি ফিকহ, হানাফি, শাফিঈ এবং অনুযায়ী বিচার করা হয়। সংবিধানের 12তম ধারায় বলা হয়েছে ইরানের সরকারি মাযহাব হলো ইসনা আশারিয়া 12 ইমামি মাযহাব। তবে হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি মাযহাব সময় ইসলাম মাযহাব হিসেবে সম্মানিত এবং তাদের অনুসারীদের ব্যক্তিগত আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার ইত্যাদি ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় শিক্ষা স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। আজ ইরানের উপর হামলা হয়েছে, আগামীকাল তা অন্য যে কোনো মুসলিম রাষ্ট্রের উপর হতে পারে, কারণ এই যুদ্ধ কেবল একটি ভূখণ্ড গোষ্ঠীর বিরুদ্ধে নয়টি, এটি সভ্যতা দিন, একটি দিন এবং উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ। সমগ্র মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছে সুন্নি মুসলিমরা। সংবিধানের 13 ধারায় বলা হয়েছে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার যেন স্বীকৃত হয়েছে, ঠিক তেমনি সুন্নি মুসলমান ধর্মচর্চা, সাংস্কৃতিক, ধর্মীয় তাও রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূত্র আরব নিউজের।